الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله صلى الله عليه وسلم ومن أبى؟ قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. محترم हाज़िरीन, अल्लाह तबारक व तआला অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে মুমিন মুসলমান করে শুধু জন্ম দেননি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ফখরে মওজুদাত শাফিউল মুজনিবিন आका नबी सरदार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে অন্য কোন নবীর যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত নবী রাসূল, সোয়া লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। সে যে কোনো নবীর উম্মত বানাইতে পারতেন, কিন্তু এটা আল্লাহর খাস মেহেরবানি যে সকল নবীদের শ্রেষ্ঠ নবী যিনি, সকল নবীদের সরদার যিনি, নেতা যিনি, ইমাম যিনি, ইমামুল মুরসালিন সৈয়দুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সুযোগ করে দিয়েছে। এটা আল্লাহর মেহেরবানি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বোৎকৃষ্ট নবী, আমাদের নবী সকল নবীদের চাইতে উত্তম। একথা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছেন, বলেছেন। নবী রাসূলগণ সম্পর্কে আলোচনা করলে নিজের ঈমান মজবুত হয়, ঈমানের তাজদীদি হালত বাড়ে, অর্থাৎ ঈমান আমাদের শানিত হয়, দাঁড়ালো হয়, জীবিত হয়, উজ্জীবিত হয়।
ঈমান যেভাবে বৃক্ষের গোড়ায় পানি ঢাললে বৃক্ষ তার অক্সিজেনও পায় আর বাড়ন্ত অবস্থাও তার থাকে, বাড়তে থাকে, তেমনি ভাবে ঈমানের হালত এমনই যে ঈমান বিষয়গুলো আলোচনা করলে বা নবী রাসূল সম্পর্কে আলোচনা করলে মুমিনের ঈমান মজবুত হয়, মুমিনের ঈমান শানিত হয়, মুমিনের ঈমান ধারালো হয়, তেজস্বী হয়, তাজা হয়। আমি আজকে সূরা বনী ইসরাঈলের যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে আলোচনা করতে দীর্ঘ সময় লাগবে। তারপর যেহেতু রজবুল মুআজ্জম, যেই মাসে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল, সেই মেরাজ সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে এই আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে আলোচনা করার তৌফিক দান করেন আর ইখলাস লিল্লাহিয়াতের সাথে সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। কোরআনে কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে। তোর মধ্যে গত অনেক আগে আমি জুমায় সূরা কাউসার সম্পর্কে, সূরা ইখলাস সম্পর্কে বলেছিলাম। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে যে কয়েকটি সূরা তেলাওয়াত করতেন, অর্থাৎ এই সূরাগুলো তেলাওয়াত না করে ঘুমাইতেন না, তোর মধ্যে একটা সূরা হচ্ছে সূরা বনী ইসরাঈল। আরেক সূরা আছে সূরা মুলক। এই সূরা সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আমি চাই আমার সকল উম্মতের পক্ষে বুকের ভিতর যেন এই সূরা মুখস্থ থাকে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি সূরা প্রতি রাত্রি তিলাওয়াত করতেন, তোর মধ্যে একটা সূরা হচ্ছে সূরা বনী ইসরাঈল। এই সূরার প্রথম আয়াতে আমি তিলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। الله تبارك وتعالى বলেন, কত পবিত্রময় সত্তা সেই আল্লাহ, সুবহানাল্লাযী, কত পবিত্রময় মহিমান্বিত সেই আল্লাহ, যিনি কি করেছেন, বারাকনা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, পুত পবিত্রময় সেই আল্লাহ, সকল আইব থেকে পাক আর পবিত্র সেই আল্লাহ, যিনি ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, আসরা বিআবদিহি লাইলাম রাত্রিবেলা, মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত। পবিত্রময় সেই আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রিবেলা মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ, হেরম শরীফ বলি আমরা এই মসজিদে হারাম, যেটা কাবার চত্বরকে, কাবার যে মসজিদ এটাকে হেরাম বলা হয়, এটাকে মসজিদে হারাম বলা হয়, ওটার নামই হচ্ছে মসজিদে হারাম। তো সেই হারাম থেকে রাত্রিবেলা অর্থাৎ কাবার সেই হাতিমে কাবা সেই দেওয়াল থেকে তার বান্দাকে, অর্থাৎ আমাদের নবী, বান্দা বলতে নবী, তাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ বর্তমানে ফিলিস্তিনে যে মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, যেটা ইহুদিদের দখলে রয়েছে, ইসরায়েলের দখলে রয়েছে, দুনিয়ার সবচেয়ে কাফির যারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে সর্বশক্তি নিয়োগ করে যে ইহুদি গোষ্ঠী, তাদের বুদ্ধি, তাদের জ্ঞান, তাদের টাকা, তাদের পয়সা, তাদের শ্রম, তাদের মেধা, সবকিছু যারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য ব্যয় করে, সেই ইহুদি গোষ্ঠী তাদের দখলে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এক রাত্রিতে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ কাবা শরীফ থেকে ভ্রমণ করে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর সেই চতুর্দিকে আল্লাহ তাআলা আলোকিত করে রেখেছিলেন বরকত দিয়ে, বারাকনা একেবারে বরকত দিয়ে পরিপূর্ণ করে, লিনুরিয়াহু নূর মানে আলো, আলোকিত করে রেখেছিলেন, মিন আয়াতিনা যাতে তার নবী আল্লাহর এই নিদর্শনগুলো দেখতে পান। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সামিউল বাসীর। তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন। একেবারে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম প্রাণী একটা পিপিলিকার শব্দ ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুনেন। সুবহানাল্লাহ। এর চাইতে ক্ষুদ্র, এর চাইতে ছোট্ট, এর চাইতে স্মল আর কোন প্রাণী হতে পারে না, আর কোন জানদার হতে পারে না। অথচ এই পিপিলিকার একটা শব্দ মহান আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। এর জন্যই তিনি সর্বশ্রোতা, এজন্যই তিনি সর্বদ্রষ্টা, সবকিছু তিনি দেখেন। এই হলো আয়াতের সহজ সরল অর্থ। শুধুমাত্র
এই অর্থ দিয়ে আমরা ব্যাখ্যা না শুনলে কোনো কিছু বুঝবো না। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন ব্যাখ্যা বলবো। আসলে এবার প্রথম শব্দটা নিয়ে আলোচনা করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা নবীর এই মেরাজের ঘটনা বর্ণনা করলেন, সুবহান শব্দ প্রথমে ব্যবহার করলেন। সুবহানাল্লাযী, এই সুবহান শব্দ নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা নবীর আশ্চর্যজনক একটা ঘটনা, মেরাজের ঘটনা, যে ঘটনা অত্যন্ত হতভম্ব হওয়ার মতো, অবাক হওয়ার মতো, একেবারে বিস্মিত হওয়ার মতো, মানুষ যেখানে তার আকল, জ্ঞান, বুদ্ধি দ্বারা কোনো কিছু আজ করতে পারবে না, এই ধরনের একটা ঘটনা বর্ণনা করার প্রথমে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করলেন সেটা হচ্ছে সুবহান। নবীজির এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে অবাক বা আশ্চর্যজনক কোনো কিছু, আজীব, ব্যতিক্রমী, যেটা সমাজে সচরাচর হয় না, হঠাৎ দেখা যায় এমন একটা ঘটনা। তো এই ঘটনা দেখলে আমাদেরকে বলতে হবে সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ। হযরতে বিলকিস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের, তিনি নবীদের মধ্যে একজন রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। এই সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামের তখ্ত, মানে বাদশাহী চেয়ার যেটা, তার চাইতেও আরো দামি। সুবহানাল্লাহ। সুবহান শব্দের শাব্দিক লগাবি মানা, ডিকশনারি বা অভিধানের অর্থ হচ্ছে পবিত্র, পাক, পবিত্র। আল্লাহ তাআলা পাক, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহর মধ্যে কোনো আইব নেই, কোনো দোষ নেই, ত্রুটি নেই, কোনো ধরনের স্পট নেই। আল্লাহ সব কিছুর চাইতে পাক আর পবিত্র। আল্লাহ খালিক, আমাদের স্রষ্টা, আমরা মখলুক, আমরা তার সৃষ্টি। আল্লাহ তাআলার এই পবিত্রতা বর্ণনা আমরা সুবহানাল্লাহ শব্দ দিয়ে করি। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহর মাহাত্ম্য হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সবচাইতে পছন্দনীয় একটা শব্দ, যেটা বললে আল্লাহ রাজি আর খুশি আর সন্তুষ্টি হয়ে যান, এই শব্দের নাম হলো সুবহান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত মাহবুব,
আল্লাহর কাছে এত প্রশংসনীয় শব্দ সুবহান। আমরা সাধারণত নামাজের পরে 33 তাসবিহ বা তাসবিহে ফাতিমি পড়ি। 33 বার পড়ি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এইভাবে আমরা পড়ি। এই তাসবিহটা শুধু নামাজের পরেই পড়ি, কিন্তু আমরা যদি ঘুমাইবার সময় এই আমলটা করি, যে প্রতি রাত্রে বিছানায় যখন আমরা শুইতে যাই, ঘুমাইতে যাই, তখন আমরা ঘুম আসার আগে আগে যেন 33 বার সুবহানাল্লাহ বলি, 33 বার আলহামদুলিল্লাহ বলি, 33 বার আল্লাহু আকবার বলি। সুবহানাল্লাহ এত দামি এক শব্দ, এত ওজনদার এক শব্দ, এত মাহাত্ম্যপূর্ণ একটা শব্দ, যে হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন সুবহানাল্লাহ বলে তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেকি দিয়ে এই বান্দার নামায়ে আমল পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, চিন্তা করেন কত লক্ষ কিলোমিটার আকাশে আর জমিনে পার্থক্য, কত মাইল, কত দিন লাগবে, কত সময় লাগবে, এই হিসাব তো বিজ্ঞানীরা একটা করেছে। এখন চিন্তা করেন তো, যদি একবার আপনি ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ বলেন, তাহলে এই আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে যাই, ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হলো নামাজ, আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম হলো নামাজ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জোড়ার প্রধান মাধ্যম হলো নামাজ। এই নামাজের মধ্যে যখন বান্দা যায়, তাকবীরের তাহরিমা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তনের মাধ্যমে নামাজ শুরু করে, বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথমে সুবহান দিয়ে সব শুরু করে, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। বান্দা যখন নামাজের মধ্যে কিরাত শেষ করে রুকুর মধ্যে যায়, তখন রুকুর মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। বান্দা যখন রুকুর মধ্যে থেকে উঠেন, সিজদার মধ্যে যায়, তখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। চিন্তা করেন এই নামাজের মধ্যে সুবহান 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 কতবার। আমরা তো নামাজ খুব তাড়াহুড়া করে পড়ি, রুকু সিজদা দেই, ঠিকমতো আদায় হয় না। আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে বড় চোর সেই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর নবী, নামাজের মধ্যে কিভাবে চুরি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি
ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো করে না, সেই নামাজের মধ্যে চুরি করলো। এজন্য রুকু সিজদা এগুলো নামাজের মধ্যে ঠিক মতো করবেন, ধীরে স্থিরে পড়বেন, একাগ্র চিত্তে পড়বেন, আস্তে আস্তে পড়বেন, ফৌজি গতিতে পড়বেন না, হাঁস মুরগ গুলা খায় এইভাবে পড়বেন না, একেবারে স্থির ধীর গতিতে একাগ্র চিত্তে হুজুরি কলবে নামাজ পড়বেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহর এই পবিত্রতা বর্ণনা করে বলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, যখন বলে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতার দল, আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করছে। পৃথিবীর কোন প্রাণী, কোন মানুষ, কোন জীব জন্তু, পশু পাখি কেউ যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা না করে আল্লাহ কিছু যায় আসে না। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দি, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করলেও আমি পবিত্র, না করলেও আমি পবিত্র। কিন্তু তুমি যখন আমার পবিত্রতা বর্ণনা করছো, হে ফেরেশতার দল, যাও আমার বান্দাকে, আমার বান্দিকে জানিয়ে দাও, আমিও তার পাপ পঙ্কিলতা থেকে পাকা পবিত্র করে দিলাম। চিন্তা করে এই সুবহানাল্লাহ কত ওজন, কত দাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটু আগে বললাম না যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা শব্দ সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قرأ سبحان الله وبحمده 100 مرة قال النبي صلى الله عليه وسلم من قرأ سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه كزبد البحر أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, বলেন তো কি? জুড়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, হুত্তাত খাতায়াহু কাযাবাদিল বাহর, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করে দেন। চিন্তা করে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতটুকু মর্যাদা। শুধু তাই না, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফ 30 পারা, কোরআন শরীফ এইভাবে 30 পারা, বুখারী শরীফ তো অনেক বড় 30 পারা। সর্বশেষ হাদিস এটা। এই হাদিসে কি বলেছে নবীজি? যে আল্লাহর কাছে প্রিয় দুটি শব্দ বাক্য, দুইটা বাক্য আল্লাহর কাছে অতি প্রিয়, হাবিবাতানে ইলার রহমান, রহমান আর রহিম আল্লাহর কাছে খুব প্রিয়।
খাফিফাতান আলাল লিসান, এত হালকা শব্দ যে মুখ দিয়ে যে কেউ বলতে পারে, অর্থাৎ সহজ। আর সকিলাতান ফিল মিজান, কিয়ামতের দিন মিজানের পাল্লায় যেখানে আমাদের নেকিবদি ওজন করা হবে, সেই পাল্লায় এত ভারী হবে, সাত আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এগুলো এক পাল্লায় রাখলেও এটার ওজন বেশি হবে। আল্লাহর কাছে প্রিয় এই শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা মেরাজের ঘটনা শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই মেরাজের ঘটনা ইনশাআল্লাহ বর্ণনা করব। আজকে এটা সূচনা শব্দ, এটা সুবহান, এই সুবহান শব্দ নিয়ে কিছু আলোচনা করলাম। আমরা সুবহানাল্লাহ তাসবিহ পড়ার চেষ্টা করব। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ এটা। এই জন্য আমরা আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের মধ্যে কিছু কাজ করতে হবে, আমল করতে হবে। এই আমল হলো তাসবিহ আমল। সুবহানাল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, আল্লাহু আকবার পড়তে হবে। আমি আজকে একটা হাদিস তিলাওয়াত করেছি। এই হাদিসের অর্থ হচ্ছে, قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة। নবীজি বলেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তারা নয় যারা আবা। শব্দটা মনে রাখবেন, সব উম্মত প্রকাশ আমার জান্নাতে যাবে, কিন্তু তারা নয় যারা আবা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী, ওগো নূর নবীজি, সব উম্মত বেহেশতে যাবে কিন্তু আবা যাবে না, বললেন আবা কারা? قال رسول الله صلى الله عليه وسلم من أطاني فدخل الجنة ومن عصاني فقد أبى। নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যারা আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমাকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা আমাকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তার মডেল হবে অন্য ধর্মের মানুষ, তার মডেল হবে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং। তার আদর্শ আমি নবী মুহাম্মদ নয়, তার আদর্শ ধর্ম নিরপেক্ষ মতবাদ, তার আদর্শ সমাজতন্ত্র, তার আদর্শ আমেরিকার বুশ, তার আদর্শ গর্বাচেভ, রাশিয়ার প্রেসিডেন্ট। তার আদর্শ আমি মুহাম্মদ নয়। সে সেই আদর্শ নিয়ে তার জীবন। আমার অনুসরণ অনুকরণ করবে যারা, তারা আমার উম্মত, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করবে না, তারা আবা, তারা জাহান্নামে যাবে।
এজন্য আপনার আমার উচিত হলো আমাদের জীবনে মরণে, শয়নে স্বপনে, চলায় ফেরায়, উঠায় বসায়, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিটা বেলায় আপনি আপনার নবীর আদর্শকে অনুসরণ করবেন। আপনি আপনার নবী যে কি বলেছেন, কিভাবে করতে হবে, নবীর আদেশ কি, নবীর কি নির্দেশনা রয়েছে, সেটা ফলো করবেন। যাই হোক, অনেক লম্বা কথা আছে এই হাদিসগুলোর মধ্যে, ব্যাখ্যা ইনশাআল্লাহ চেষ্টা করব। যেহেতু মেরাজ সম্পর্কে আলোচনা করার নিয়ত করেছি এবং এই আয়াত তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। স্মরণ রাখবেন, শুধু আজকে সুবহান শব্দ নিয়ে আলোচনা করলাম, শুধুমাত্র সুবহান। এই সুবহান শব্দের কিছু ফজিলত, কিছু উপকার, কিছু মাহাত্ম্য, এগুলো বর্ণনা করলাম। আর তো সারা আয়াতই রইল, ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমাদের নবীর পরিপূর্ণ অনুসারী, অনুসরণীয় উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।